গ্রামীণ সড়ক সুতাহাটা শোভারামপুর রাস্তা মরণ যন্ত্রণার ফাঁদ। পঞ্চায়েত ভোট শেষ হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচন। সুতাহাটা থেকে কিসমত শিবরামনগরের ঘোড়াইমোড় পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল রয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে মোরামের উপর ওই রাস্তায় পিচ ঢালা হয়েছিল, তবে বর্তমানে রাস্তার উপর থেকে পিচের প্রলাপ উধাও। জায়গায় জায়গায় গর্ত, শরীরে যেন দগধগে ঘা। বর্ষাকালে জমা জলে গোটা রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে গত 21শে বিধানসভা নির্বাচনের সদ্য পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ রাস্তা সারানোর দাবি করলেও প্রশাসন চুপ করে থাকে। স্থানীয় সূত্রে খবর, এই রাস্তাটি হলদিয়ার 1 নম্বর ওয়ার্ড সুতাহাটা পঞ্চায়েত সমিতির অসত্যতলা পঞ্চায়েত এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির দেভোগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে এই সড়ক দিয়েই যাতায়াত করেন। চাউলখোলা, শিবরামনগর এবং বেশ কয়েকটি গ্রামের মানুষদের সুতাহাটা থানার অন্তর্গত বিডিও অফিস বা বাজার যাওয়ার একমাত্র রাস্তা, সেই রাস্তা এখন বেহাল। সড়ক যন্ত্রণায় ভুগছে শিল্প তালুকের মানুষজন। রাস্তাটি এতটাই বেহাল, প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। বিভিন্ন প্রশাসনিক মহলে জানালেও কোনো ফল হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর একাংশের আরও অভিযোগ, বর্ষার সময় এলাকায় অ্যাম্বুলেন্স যেতে চায় না, আর গেলেও অনেক বেশি ভাড়া নেয় এই বেহাল সড়কের জন্য। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষমেশ কোনো পক্ষ থেকেই রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো রকম উদ্যোগী হয় না। স্কুল পড়ুয়া মৌসুমী ঘোড়াই বলে, বর্ষাকালে জল জমে থাকে, কোথায় গর্ত রয়েছে আর কোথা নেই সেটা পরিষ্কারভাবে বোঝা যায় না। রাস্তা দিয়ে চলাচল করা সমস্যা হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দা তথা একটি কারখানা শ্রমিক ও স্থানীয় পথ চলতি স্থানীয় ব্যবসায়ী অনিল কুমার সাহু, অর্জুন সামন্ত ক্ষোভ উগরে দিলেন বিডিও থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রধানের উপর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পথ চলতি মানুষ চিত্তরঞ্জন ভৌমিক, বিশ্বনাথ মাইতি তারাও দাবি করেন রাস্তা সারানো। চিত্তরঞ্জন ভৌমিক অটো চালক, তিনি বলেন রাস্তাটা এতটাই গর্ত, টোটো চালানো অসম্ভব। আর বর্ষাকাল, সে তো ভাবাই যায় না। যত শীঘ্র হোক এই রাস্তার কাজ সম্পন্ন হোক বলে দাবি করলেন। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র বলেন খুব শীঘ্রই কাজ শুরু হবে। প্রায় 65 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, ওই রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। জেলা পরিষদের প্রাক্তন 2 সদস্য মিলন কুমার পাত্র এবং আনন্দময় অধিকারী বললেন, একসময় রাস্তা রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘদিন কাজ হয়নি। ওই রাস্তাটা খুব শীঘ্রই সারানো দরকার আছে বলে তারাও মন্তব্য করলেন। স্থানীয় বাসিন্দা বিজয়বাবু বলেন, এটা পিচের রাস্তা না চাষের জমি তা বোঝার উপায় নেই। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র বলেন, রাস্তাটি সারানোর বিষয়টি নজরে আছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, সাধারণ মানুষ রাস্তায় চলবে, সেই রাস্তার কাটমানি খাচ্ছে সরকার। তিনি আরও বলেন, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, এখন সকল দপ্তর জেলের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ ভালো থাকবে কোথায়? মানুষ জর্জরিত। তবে এই ধরনের ঘটনা আগামী লোকসভা নির্বাচনে বর্তমান রাজ্য সরকারকে তার যোগ্য জবাব দেবে ব্যালট বক্সে ভোট দেওয়ার মধ্য দিয়ে। রাস্তার এমন পরিণতি, কি বলবেন? এই যা পরিণতি, যে সাইকেল জানানো যাচ্ছে না, মানুষের যা এখানে দুর্ভোগ পাচ্ছে আর দীর্ঘদিন। এই রাস্তা কোথা থেকে কোথা পর্যন্ত গিয়েছে? এটা সুতাহাটা থেকে একদম মানে শোভারামপুর। এটা কোথায় পড়ে? এটা আসরদুল্লা 5 নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে? হ্যাঁ, সমস্ত জানানো হয়েছে, কোনো তো হচ্ছে না। এখানে গ্রাম পঞ্চায়েত হিসেবে কি আছে? পঞ্চায়েত এখন আছে যে রানু, হ্যাঁ রানু কি আর পদবিটা আছে যে। এখন কি চাইছেন, কি এই রাস্তার তো পরিণতি এখানে মানে কেমন, কি চাইছেন? এটা সারানো হলে ভালো হয়, মানুষ জনগণ চলবে ভালোভাবে। এখানে অফিস থেকে শুরু করে স্কুল কলেজের বাচ্চাদের চলবে, এই হচ্ছে কথা। এখানে স্কুল জনকল্যাণ এখানে অনেকগুলো আছে, রাবণ প্রভা স্কুল আছে, হ্যাঁ বিডিও অফিস আছে। এই মানুষ এতে যাতায়াত করে প্রচুর। এখন তো কি মানে কোনো সুহারা কি মিলেছে? না, কোনো কিছু এখনো মেলেনি। এটা নিয়ে কি জানিয়েছেন কোনো? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না। আমার নাম শ্রী অনিল কুমার সাহু। আপনি কি করেন? আমি টুকটাক ছোটখাটো দোকান। এই যে আপনি টোটো চালক হিসেবে আছেন, এখানে কি অসুবিধা পড়েছেন? অসুবিধা, রাস্তাঘাট তো একবারে জঘন্য হয়ে গেছে, আর গাড়ি চালাতে পারা যাচ্ছে না, 2 দিন ছাড়া গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। কেমন রাস্তা এখান থেকে আসরতলা থেকে? আসরতলা আপনার এই আসরতলা অঞ্চল থেকে একদম দেভোগ অঞ্চল ঘোড়াইমোড়, শিবরামনগর ঘোড়াইমোড় পর্যন্ত রাস্তা একবারে অকেজো রাস্তা, রাস্তায় চলা যাচ্ছে না। বৃষ্টি হলে কেমন সমস্যা? বৃষ্টি হলে 1 হাঁটু করে জল জমে যায়, 1 হাঁটু করে জল জমে যায়, আর মোটামুটি গাড়ি চালানো তো খুব কষ্ট হচ্ছে, আর প্যাসেঞ্জারের উঠালামও খুব কষ্ট হচ্ছে। অসুস্থ রুগীদের কিভাবে? অসুস্থ রুগী যে অবস্থা যায় সে বলা যাবে না। ইনি একজন অসুস্থ রোগ, আস্তে আস্তে করে যেতে হচ্ছে, উঁচু খালা
সব কাটি কাটি যেতে হচ্ছে, রাস্তাঘাট খুবই খারাপ। দু একটা গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে। আমি তো সবার কোনো দেখতে পাচ্ছি না, কবে কি হবে না হবে তাও বলতে পারছি না। রাস্তার পরিণতি মানে অত্যন্ত খারাপ, কি চাইছেন এখন রাস্তাঘাট নতুন করার জন্য বলতেছি, যে রাস্তাঘাট কবে হবে না হবে এটাই বলতেছি আমরা। আপনার নাম? চিত্তরঞ্জন ভৌমিক। কি করেন? আমি টোটো চালক। আচ্ছা, এই রাস্তায় তো দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, মানুষ চলতে পারছে না, তো ভীষণ বাজে ব্যাপার হচ্ছে এগুলো। মানুষ বিভ্রান্ত হচ্ছে, রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, সাইকেল গাড়ি বিভিন্ন কিছু নিয়ে হাত মাখা হচ্ছে। পঞ্চায়েত অফিস, তো পঞ্চায়েত বলছি আমরা, কথা শুনছি না, এই হবে ওই হবে এইসব বলছে, কথার কথা বলে যাচ্ছে, কাজের কিছু হচ্ছে না। রাস্তায় জল জমলে কি? আর জল জমে তো ভালোই অবস্থা, প্যান্ট জামা খুলে বেরোতে হয়। অসুস্থ রুগী বা হ্যাঁ, সে তো আরো বেশি খারাপ। রুগী আনতে হবে, রাস্তায় রুগী মারা যাবে, ও যা হয় নাকি। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে রাস্তা বেরোতে গিয়ে, কি হয়? পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরা মেলেনি? অনেক বলেছি আমরা, পঞ্চায়েত বিভিন্ন নেতাদেরকে বলেছি, এই হবে সরকারি ব্যাপার, পঞ্চায়েত রাস্তা। তো আমরা ভাবলাম ওই পাশে হচ্ছে হবে, পৌরসভা সেটা হয়েছে, এটা তো হয়নি, কবে হবে কোনো নিশ্চয়তা নেই। এই রাস্তা কোথা থেকে কোথা পর্যন্ত? এটা থেকে ওই কালীর বাজার সিটি সেন্টার। এখন কি চাইছেন কি আপনারা? রাস্তা তো নিশ্চয়ই মেরামত হবে, মানুষ সুন্দরভাবে চলতে পারবে, গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবে, এটা তো মানুষ চাইবে। হলদে মানে শিল্প শহর, বহু মানুষ আনাবো না। একদম তাই, একদম যাওয়া তো একদম জঘন্য, মানুষ চলতে পারছে না, ভীষণ কষ্টে আছে মানুষ রাস্তার ক্ষেত্রে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মাইতি। কি করে? আমি প্রাইভেট কোম্পানি ছিলাম, এখন রিটায়ার বাড়িতে, এই বাড়িতে থাকি। রাস্তা অপরিষ্কার কি করে চলবে সব? রাস্তা মাত্রা স্কুল যাচ্ছে, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে সাইকেলে। বলুন, এই কদিন সারাবে? অঞ্চলের প্রধানকে বলে হয় না। আপনারা এসছেন, যদি করতে পারেন খুব ভালো হয়, উপকার হয়। আমি স্থানীয় দোকানদার বলে দিচ্ছি। এই রাস্তা কোথা থেকে কোথা পর্যন্ত গেছে? কালীর থান পর্যন্ত, এটা একদম পিচ্ছি সুন্দর। মানে সুতাটা থেকে পুরো হ্যাঁ, পুরো রাস্তার অবস্থা এরকম না, পৌরসভা যেটা সেটা হয়ে গেছে, পঞ্চায়েতটা হয়নি। এখনো কি মানে প্রধানকে জানানোর পরে কোনো মাথায় আসেনি, কে কোনটা দিবে না দিবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এখন কি চাইছেন? কি চাইছে বলছে, হবে কি হবে না বলতে পারছি না। আপনার নাম? আমার নাম অর্জুন সামন্ত। কি করে? দোকান করি। এমন অবস্থা, কি বলবেন? রাস্তা আশুতলিয়া গ্রাম পঞ্চায়েতের রাস্তা খুবই সুন্দর, কারণ আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে পুরো একদম। এমনকি পঞ্চায়েত অফিসের সামনেই গর্ত হয়ে আছে, দেখছে ওনারা চলে যাচ্ছে, এবং বিডিও সাহেবও কিছু সিদ্ধান্ত নিচ্ছে না, এবং পার্টিদের যিনারা দায়িত্বে আছে তাদেরকে বললেও তারা বলছে এই হচ্ছে, কিন্তু এই বেহাল অবস্থায় আমরাও কার কাছে গিয়ে আপত্তি করব? যদি বিডিও সাহেবের কাছেও আপত্তি করি, সেই আপত্তিটাও কার্যকারিত হয় না। সাধারণভাবে দেখতে পাচ্ছি পঞ্চায়েত এখানে, তার পাশে কিন্তু হোগলা বাগানে হচ্ছে। হোগলা বাগান তো মাঠেই হয়ে আছে, চাষবাস হচ্ছে না, কারণ জল নিকাশি নেই তার জন্য। আর রাস্তাগুলোও তৈরি করে সেইভাবেই, যেটা জল নিকাশি ঠিক মতো না হওয়ার জন্য রাস্তাগুলোই গর্ত হয়ে যাচ্ছে। বৃষ্টির সময় কেমন পরিস্থিতি? বৃষ্টি তো খুব সুন্দর, মানে আমরা নদী পেরিয়ে যাই। আর অসুস্থ রোগী বা অ্যাম্বুলেন্স খুব কষ্টেই আসে। এখন কি চাইছেন কি? এখন সরকার যেটা চাইবে আমাদের সেইভাবে চলতে হবে, সরকার চাইছে এইভাবে চলুক, আর আমাদের তো কিছু করার নেই। পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে সব ঘুষখোর, চোর সব। আশুতলিয়া পঞ্চায়েত চোর, অলরেডি আগে পঞ্চায়েত জেল খেটেছে। এই পঞ্চায়েত কি হবে জানি না, আমরা সহযোগিতা পেলে চাইলেও আমাদের সহযোগিতা করে না। এখন প্রধান হিসেবে কি আছে? প্রধান হিসাবে নামটা কি ছিল? অনন্তপুরের তিনি কি কোনো সোয়ারা দিয়েছে? না, ও এখনো পর্যন্ত এদের কাছে গেলে বলে যে আমাদের এখন সংগঠনই ঠিক নেই। মানে আমাদের মিডিয়া আসছে, মিডিয়া এসে ফটো তুলে লেইছে, কোনো কার্যকরী হয়নি। তখন জল ছিল রাস্তায়, ভরপুর জল। একটু যদি হালকা বৃষ্টি হয়ে যায় তাতেই জল দাঁড়িয়ে গেল, মানুষ যেতে পারেনি, যা অবস্থা মানে কষ্ট। বিশেষ করে এই স্কুলে যে বাচ্চা মনে যায় তারা তো বেশি কষ্ট হয়। এই স্কুল মানে আমার পুরো বাচ্চা মানে কি সাইকেলে যায়, আসা যাওয়া, জলে একটা এ পাশে পাশে গেলেই দেখো মাছ আরো পড়ে যাচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে, কাজ করতে আসলে নেতাদের পকেটে টাকা দিতে হয়, তার জন্য আমাদের রাস্তার এই পরিস্থিতি। কাজ করে, কাজটা এই যে ধরো এই যে পিচ যে 3 ইঞ্চি দিবে, 3 ইঞ্চি দেয়, ধারে ধারে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দেখিয়ে দিল, মিডিলে 1 ইঞ্চিও নেই। এবারে কাজ করে চলে যাচ্ছে, তারপর পিচ উঠে চলে যাচ্ছে, এইভাবে তো কাজ হয়। এখানে আমরা কি বলবো, প্রধানও পয়সা খায়, নেতারা পয়সা খায়, তার মধ্যে বিডিও সাহেবও পয়সা খায়। আগে টাকা ভাগ হয়। আর অঞ্চল তো নামে অঞ্চল, কোনো কাজে নেই। না, ওই কাকে জানাবো, জানালে কাজ সবাই তো খাওয়ার ধান্দা। 2 মাস আগে এসে এখানে হয়তো ওই মিডিয়া এসেছিল, সবাইকে সামনে এরকম বলা হলো
হ্যাঁ হয়ে যাবে মুখ তুমুক এইসব করে তো লিস্ট ফিস্ট দেখিয়ে দিল, তারপরে বাস আর কোনো কিছু নেই, যেই কে সেই পড়ে আছে। আপনাদের সব বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই আসলতলায় তো। স্থানীয় লোক, আমরা সব স্থানীয় লোক, বেশি দিন হয়নি, এক বছর 1.5 বছর হবে। সামান্য 1-1.5 বছর, মানে যেই দিনই কাজ হয় সেই দিনই মানে ধারে ধারে গাড়ি সে আমরা দেখেছিলাম জানো তো দাদা, পিচ উঠে যায়, পিচ করে চলে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে যায়, এরকম কাজ হচ্ছে। মানে দেখুন, ওই রাস্তাটা 22 সালের প্রথমের দিকে রিপেয়ারিং হয়েছিল, তখন আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, কিন্তু যথেষ্ট টাকা অ্যালটমেন্ট ছিল না। তখন মোটামুটি একটা অ্যালটমেন্ট হয়েছিল, অ্যাকুরেটটা আমার মনে নেই, তখন কাজ হয়েছিল, কিন্তু ওই রাস্তাটা মোটামুটি জনবহুল রাস্তা এবং ওখানে মালপত্র বহবই হয়। আর বুঝতে পারছেন তো, এই সরকারের আমলে বহু মালপত্র রাস্তাঘাট বা ঘর বাড়ি হচ্ছে, যার ফলে প্রচুর মালপত্র নিয়ে যায় ইঞ্জিন ভ্যান বা ওই ধরনের, যার ফলে রাস্তাটা খারাপ হয়েছে। আমি একবার গিয়েছিলাম, দেখেছি, তো ওই রাস্তাটা আবার রিপেয়ারিং করতে হবে। তখন রিপেয়ারিং হয়েছিল, রাস্তাটা নতুন করে তৈরি হয়নি, রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা অ্যালটমেন্ট হয়েছিল। এখন নাগরিক হিসেবে কি বলবেন? নাগরিক যে করার দরকার আছে, হবে, এবং এটা প্রশাসনিকভাবে জানাতে হবে। আমাদের বিডিও সাহেব বা আমাদের জেলা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ডিএমএর কাছে জানাতে হবে, বা জেলা পরিষদে এটা স্কিম দেওয়া হবে। এবং আমার সম্ভবত মনে হয়েছে যে এটা কিন্তু জানানো হয়েছে, কিন্তু অ্যালটমেন্ট এখনও হয়নি, বহু রাস্তার কাজ বাকি তো, আর ওটা বেশ বড় রাস্তা। পথশ্রী প্রকল্প চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কি এই রাস্তাটা পথশ্রীর মধ্যে কি আনা যেত না? দেখুন, এক্ষুনি তো আমি জেলা পরিষদের সদস্য নেই, আর আমি ডিএম বিল্ডিংয়ে বা জেলা পরিষদে কিছুদিন যাচ্ছি না, ওইটার নামটা আছে কি না আমি সঠিকটা এক্ষুনি বলতে পারবো না, ওটা একটু খোঁজ নিতে হবে। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি বা বিডিও সাহেবের কাছ থেকে মাধ্যমে জানা যেতে পারে, বা জেলা পরিষদ তরফ থেকে পূর্ত কর্মদক্ষের মাধ্যমে জানা যেতে পারে যে রাস্তাটা আছে কি না, কিন্তু ওটা দেওয়া হয়েছিল, এটা আমার মনে আছে। হ্যাঁ, নাম মিলন কুমার পাত্র, আমি প্রাক্তন জেলা পরিষদ মেম্বার। আচ্ছা, ওটা 1 নম্বর ওয়ার্ডের রাস্তা নয়, ওটা আমাদের সুতাহাটা থানা থেকে ওটা হলদিয়া ব্লক গেছে, দেবভোগ অঞ্চল। রাস্তা খারাপ, তার অনেক কারণ আছে, আপনারা জানেন। আমরা যারা নিজেরা রাস্তা ব্যবহার করি, রাস্তা নিজেরা ঠিকঠাক ব্যবহার করি না, রক্ষণাবেক্ষণ করি না। যাই হোক, যে কোনো কারণেই তো রাস্তা খারাপ হয়, আর সরকারের কাজ সেই খারাপ জিনিসকে মেরামত করা, সমাজ সেই দায়িত্ব আমরা পালন করছি। ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম আমাদের জেলা পরিষদে, প্রথমে আমরা ভেবেছিলাম হলদিয়া পৌরসভা হয়তো কাজটা করতে পারে, কিন্তু জেলা পরিষদ ইতিমধ্যে 65,36,849 টাকা বরাদ্দ করেছে। আগামী সোমবার সকাল 10টায় যে কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হবে, মহিষা দলের আমাদের বিধায়ক থাকবেন, আমি তো থাকছি, হলদিয়া ব্লক থাকছে, একদম সুতাহাটা থানা থেকে ঘোড়াইমুড়ি পর্যন্ত পুরো বিটুমিনাস রোডটা ওটা রিপেয়ার হচ্ছে। নাম দেখবেন? অশোক কুমার মিশ্র, সভাপতি সুতাহাটা পঞ্চায়েত সমিতি। আমি জেলা পরিষদের সদস্য বিধায় এক সময় হয়েছিল কাজ, তারপরে ওটা উন্নয়ন আধিকারিক এইচডিএ এবং পৌরসভা যৌথ মিলে কাজটা করছিল। 1 নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ, আসরদোলে 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কিছুটা অংশ, তারপরে হলদিয়া ব্লকের কিছুটা অংশ, এর পরের অংশ আবার মানে পুরসভার। অতএব পুরাটাই এইচডিএ এবং মানে পৌরসভার যৌথভাবে ওটা মানে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আমি যখন জেলা পরিষদের মেম্বার বিধায় করার পর, তারপরে খারাপ হওয়ার পর ওরা আর করলো না। শুভেন্দুবাবু যখন এইচডিএ চেয়ারম্যান, তিনি এসে করছিলেন পুরাটা, তারপরে এখন এত খারাপ কেউ আর করছে না, একটা মানে বাতি খারাপ হলেও তাকেও কেউ করছে না, সেই অবস্থায় পড়ে আছে। মানুষ তো অসুবিধার মধ্যে পড়ছে, সেখানে দাঁড়িয়ে কি আমি বলছি অবিলম্বে দ্রুততার সহিত ওই রাস্তাটাকে করা উচিত, অবিলম্বে। এত মানে কাছাকাছি হয় শিল্পাঞ্চলের সঙ্গে আমাদের মানে যোগাযোগ, খুব মানে দ্রুততার সঙ্গে করে দেওয়া উচিত। এক্ষুনি যদি ইলেকশন ঘোষণা করার আগে যদি রাস্তাটা করে দেওয়া হয় তাহলে খুব উপকার হবে। তাহলে রাজ্য সরকারের যারা প্রতিনিধি তারা কি দেখছেন না? তারা মানে দেখেও দেখছেন না, প্রতিনিধির কোনো কাজ নেই, প্রতিনিধি জানেও না ও রাস্তাটা আছে কিনা। রাজ্য সরকারের যারা মানে দায়িত্বে তারা কোনো মানে খোঁজই করছে না, তারা শুধু দেখছে কিভাবে আমাদের চলবে, আমাদের ব্যক্তিগত সম্পদ বাড়বে, সেটা নিয়েই ব্যস্ত, আর কিছু দেখছে না কেউ। আনন্দময় অধিকারী, জেলা পরিষদের প্রাক্তন সদস্য।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না